আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। এখানে আসছিলাম একটা রিলস ভিডিও বানানোর জন্য। এই দেখেন আমার যে ইটের খোয়া দিয়ে একটা রিলস ভিডিও খুব দ্রুতই দেখতে পাবেন। আমার এই চ্যানেলে শর্ট ভিডিও চলে আসবে। কিন্তু রিলস ভিডিওটা আমি ভাবি নেই যে আসলে আমরা যে দেখি যে মানে 15 সেকেন্ড 20 সেকেন্ডের যে রিলস ভিডিওগুলো বানায়, এই 15 সেকেন্ড 20 সেকেন্ডের রিলস ভিডিওতে আপনার সময় মানে 15-20 সেকেন্ড এটার জন্য এত কিছু করতে হয়। সত্যি কথা, আজকে আমি নিজে, কারণ আমি যেহেতু নতুন একজন ইউটিউবার, আমি নতুন ইউটিউবে কাজ করতেছি, আমি নিজে অবাক যে শালার 15 সেকেন্ডের একটা ভিডিও বানাতে গিয়ে নাকি এত সময় প্রয়োজন হয়। বিশ্বাস করেন, আধা ঘন্টা চেষ্টা করার পর আমার এই শটটা দিতে পারছি। তাও কি আধা ঘন্টা বলতে মনে করেন যে আধা ঘন্টার ভিতরে এর ভিতরে কথা আছে যে আধা ঘন্টার মধ্যে আমি কতবার প্রায় 8 থেকে 10টা শর্ট দিছি। 8 থেকে 10টা শর্ট দেওয়ার পরে আমার মানে একটু কাজে হয়েছে। তারপরে কতটুকু হয়েছে না হয়েছে এটা ভিডিওটা আপলোড করার পর আপনারা দেখতে পারবেন। আমি ভাবি না কোনো দিনও যে আমার এই 15 সেকেন্ডের রিলসের জন্য আমার এতটা সময় ব্যয় করতে হবে। আমি যদি ব্লগ ভিডিও বানাই, তো আমার এই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে ছোটো ভাই হিসেবে বা বড় ভাই হিসেবে একটু পাশে থাকবেন। আবার কিন্তু একটা স্বপ্ন থাকে যে নতুন একজন ইউটিউব চ্যানেল খুলছে, সে ইউটিউবে আস্তে আস্তে কাজ করবে এবং ভালো কিছু সে করবে। সব ইউটিউবার কিন্তু নিজে একটা স্বপ্ন নিয়ে কিন্তু ইউটিউবে আসে, কিন্তু কেউ হয়তো সফল পায়, কেউ সফল পায় না। আবার কেউ আছে ইউটিউবে কিছুদিন কাজ করার পর হাল ছেড়ে দেয়। তো যারা ইউটিউবে কিছুদিন কাজ করে হাল ছেড়ে দিবেন, আমি বলবো ভাই ফার্স্ট টাইমে আপনি প্রথমে 1 মাস আপনি ট্রাই করেন। প্রথমে 1 মাস আপনি ট্রাই করেন যে ইউটিউবে আপনি টিকতে পারবেন কি পারবেন না। যদি মনে করেন যে ভাই টিকতে পারবেন, তাহলে আপনি ইউটিউবে চলে আসেন অথবা সোশ্যাল মিডিয়ায় চলে আসেন। আর সোশ্যাল মিডিয়ায় গত কিছুদিন আগে ফানি ভিডিও করে যে আলামিন ভাই উনি একটা কথা বলছিল। উনি বলছিল সোশ্যাল মিডিয়ায় হচ্ছে টাকার আটলান্টিক মহাসাগর, এখানে হিউজ পরিমাণ টাকা আছে, আপনি যতটুকু পারেন আপনি তুলে নেন, কিন্তু তুলেতে নিতে হবে, নিজের যোগ্যতায় কিন্তু তুলতে হবে। এটা কিন্তু আরেকজনের উপর ভর করে কিন্তু আপনি তুলতে পারবেন না। তো নিজের যোগ্যতা যতটুকু আছে ততটুকু আপনি তোলেন, ততটুকু আপনি করেন। যেমন যদি আপনি পার্সোনাল ব্লগ করেন, যদি আপনি ফানি ভিডিও করেন, ফানি ভিডিও করেন। তবে ইউটিউবে কিন্তু ফেসবুক বা সোশ্যাল মিডিয়া কিন্তু ফানি ভিডিওর সবচেয়ে ভিউ হয় বেশি, ইনকামও কিন্তু বেশি। আর যেহেতু অতি প্রথম যখন আপনি ভিডিওটা করতে থাকবেন, আপনাকে মানুষ পাগল ছাগল অনেকজন অনেক কথাই বলবে, কারো কোনো কথা কান দেওয়া যাবে না। ওকে, যদি আপনি স্থির থাকেন যে আমি ইউটিউব থেকে ইনকাম করব, তাহলে কোনো প্রকার কারো কথা কান দেওয়া যাবে না। নিজের চেষ্টায়, নিজের আপ্যায়ন চেষ্টায় আপনারা করতে থাকবেন। যেমন এই যে আমি দেখেন, আমি মাত্র 15 সেকেন্ডের ভিডিও বানাতে গেছি। 15 সেকেন্ডের রিলস বানাতে গিয়ে আমার শরীরে ঘাম বাড়েছে। আমি যেন স্টিক ধরে আমি কিন্তু কথা বলতেছি, জানেন এই যে স্টিক কভার আমার হাতে, স্টিক কভারটা আমার হাতে, এই কভার হাতে আর স্টিক হচ্ছে আমাদের মোবাইলে সেট করা আছে, এটা দিয়ে কথা বলতেছি। আমার ক্যামেরাটা ধরার লোক নাই। কিন্তু একটা সময় দেখবেন যখন আমার চ্যানেলটা আস্তে আস্তে বড় হবে, বড় হওয়ার পরে কিন্তু আমার ক্যামেরা ধরার লোকের অভাব থাকবে না। তখন কিন্তু দেশ দূর দূরান্ত থেকে লোক আসবে আমার ক্যামেরা ধরার জন্য। অথবা একজন লোক এসে বলবে কি যে ভাই আপনি আমাকে কিছু স্যালারি দেন আর বিনিময়ে আমি আপনি ধরতেছি। অথবা কেউ এসে বলবে হুদাই বলবে যে আমরা ক্যামেরা ধরতেছি, আপনি ভিডিও করেন, বিনিময়ে কী হয়েছে তাকে একটু সাপোর্ট করার জন্য। আরে ভাই, যখন আপনি দাঁড়াবেন তখন দেখবেন যে লোকের অভাব নাই। এখন দেখবেন যে আমার ক্যামেরা দেখার লোক নাই। আমার ক্যাম্পে অনেকগুলো লোক আছে, বুঝছেন, এই যে আমাদের ক্যাম্প, পিছনে আমার ক্যাম্প, এই ক্যাম্পে লোকের অভাব নেই, হাজার হাজার লোক আছে, কিন্তু আমার ক্যামেরা ধরার মতো লোক একটাও নাই। সবাই সাথে আমার কী কয় জানেন, কয় ভাই আপনি টেনশন নিন না, যখন ভিডিও করবেন আমার ডাক দেন, আমি আপনার ক্যামেরা ধরবো নে বা আমি আপনার হেল্প করবো নে। কিন্তু বাস্তবে কি জানেন, একটা লোকও ভাই হয় না। বিকালবেলা যখন এই যে বিকালবেলা সবাই দেন, কেউ মোবাইল টিপতেছে, কেউ ফানি ভিডিও দেখতেছে, এভাবে তাদের সময় নষ্ট করতেছে, কিন্তু আমার ক্যামেরা ধরার লোক একটাও নাই, বুঝছে, এই অবস্থা। মাগরিবে আজান দিছে, নামাজ পড়ে আসি, তারপরে ইনশাল্লাহ ভবিষ্যতে আবার দেখা হবে। আর ভিডিওতে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে ছোটো বাড়ির পাশে থাকবেন। ধন্যবাদ।